বন্ধুরা, আমরা আজকে একটা 3x3 রবিক্স কিউব খুব সহজে সলভ করা শিখব। সেজন্য আমরা প্রথমে এটাকে এলোমেলো করব। এটাকে আমি এলোমেলো করতেছি। ততক্ষণে আপনারা ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর একটা অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনারা একটা 3x3 রবিক্স কিউব কোনো সূত্র ছাড়াই খুব সহজে মেলাতে পারবেন। এটাকে আমি এলোমেলো করতেছি, অনেক এলোমেলো করলাম, এখন পুরোপুরি এলোমেলো অবস্থায় আছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে কি, হলুদটাকে উপরে রাখবো। সাপোজ হলুদটার পাশে আমার চারটা সাদা নিয়ে আসবো। কোথায়? হলুদের পাশে, অর্থাৎ হলুদের প্লাসের মতো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। এই কর্নারে কি কালার আসতেছে আমাদের দেখার কোনো দরকার নাই। তো আমরা এখন কি করব, একটা সাদা নিয়ে আসলাম, এখানে মাঝখানে সাদা, এটাকে আমরা রেখে আবার আরেকটা সাদা যদি এখানে থাকে, এটা সাদাটাকে ঘুরিয়ে নেব, এটাকে উপরে তুলে দেব, দুটো সাদা চলে আসলো। আরেকটা সাদা আবার এখানে আছে, সেটাকে আমরা এখানে তোলার জন্য এটাকে একবার উপরেটা ঘুরিয়ে নেব। আমার অলরেডি তিনটা সাদা চলে আসলো। আরেকটা সাদা আছে উল্টা দিকে, এটা কোথায় যাবে? এই সাদাটা যাবে এই জায়গায় কোনো সাদা নেই, এখানে যাবে। বাকি তিন জায়গায় কিন্তু সাদা আছে। তো আমরা এটাকে যদি এইভাবে দেই, দেখেন উল্টা হয়ে যাবে। এটাকে আগের জায়গায় রাখবো, রাখার পরে একবার শুধু মাঝখানে নিয়ে আসবো, দ্বিতীয় লেয়ারে নিয়ে আসবো। দ্বিতীয় লেয়ারে আনার পরে এটাকে আমরা দেখবো যে কোন দিকে যাবে। সাপোজ এটা এই দিকে গেলে এখানে মিলে যাবে, সেই জন্য এই উপরেরটাকে একবার ঘুরিয়ে ফাঁকা জায়গাটা এখানে রাখবো। আমাদের কিন্তু চারটা সাদা অলরেডি চলে আসছে। তো দোস্ত, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই সাদার সাথে একটা করে কালার থাকবে, শুধু কর্নারেরটা বাদে মাঝখানের যে সাদাগুলো সেগুলায়। এখানে আছে সাদার সাথে আছে গ্রিন, সাদার সাথে রেড, সাদার সাথে অরেঞ্জ। সাপোজ আমি যে কোনো একটা কালার ম্যাচিং করলাম, গ্রিন গ্রিন ম্যাচিং। এটাকে আমরা রাইট সাইডে রাখবো, আমাদের এই সাইডে মনে রাখবেন, রাইট সাইডে একবার দুইবার দেব, সেটা নিচে গেছে। আবার এটা অটোমেটিক ম্যাচিং হয়ে গেছে, এটাকেও রাইট সাইডে একবার দুইবার দেব। এরপরে এখানে দুটো কালার আছে। সাপোজ আমি এই যে অরেঞ্জের সাথে অরেঞ্জটা ম্যাচিং করলাম, এটাকেও রাইটে রাখলাম, একবার দুইবার দিব। এরপরে এখানে ব্লু কালার আছে, ব্লুর সাথে ব্লুটা শুধু উপরেরটা ঘুরিয়ে ম্যাচিং করে ফেললাম, এটাকে রাইটে রেখে আমরা আমাদের কিন্তু এখানে সাদার প্লাসটা হয়ে গেল। আমাদের টার্গেট কিন্তু ছিল সাদার প্লাস করা, আমরা খুব সহজে সাদার প্লাস করলাম। এখন এই যে বাকি যে কালারগুলো আছে সেগুলোকে আমরা উপরে নিয়ে আসবো। কিভাবে? আমাদের একটা জিনিস জানতে হবে যে এই সাদাটা আমার কোথায় যাবে? উপরে যাবে। কিন্তু সাদার সাথে তো দুটো কালার আছে কর্নারে, সেই দুটো কালার, একটা গ্রিন একটা রেড, এই দুটো কালার গ্রিন রেড। তো আমি জানবো গ্রিন রেডটা কোথায় আছে। এই যে এখানে একটা মাঝখানে গ্রিন আছে, আর এই মাঝখানে রেড আছে। তার মানে একটু আগে যেটা দেখলাম সেটা এখানে বসবে, এই কর্নারে বসবে। আমরা সেটাকে ঘুরিয়ে সেই কর্নারে নিয়ে যাব। এই যে দুইটা কালার আর পাশাপাশি দুইটা কালার সেম হবে। এখন শুধু আমরা সাদাটাকে দেখবো কোথায় যাবে, উপরে উঠবে। তো উপরে ওঠার জন্য এটাকে সাইডে রাখবো, এটাকে নিচে দিব, এটাকে আবার ব্যাগে দিয়ে সমান করে উপরে তুলে দেব। আমাদের কর্নারটা মিলে গেল। এখন আমরা আরেকটা দেখব, আরেকটা কালার আছে, সাদার সাথে দুটো কালার আছে, একটা গ্রিন একটা হচ্ছে অরেঞ্জ। তো গ্রিন এবং অরেঞ্জটা এখানে, তার মানে এই কালারটা এখানে আসবে, এই জায়গায় আসবে। তো আমাদের সাদাটা আছে নিচে, এই সাদাটা উপরে উঠবে। সাদাটার দিকে ফ্রন্ট সাইডে রেখে এটাকে ডানে রাখলাম, ব্যাগে দিলাম, এটাকে আবার সমান করে উপরে তুলে দিলাম, এটাও কিন্তু মিলে গেল। এখন আর কোনটা আছে আমি দেখব। আরেকটা কালার আছে এখানে,
এখানে দুটো কালার আছে সাদার সাথে, একটা গ্রিন সরি একটা ব্লু, একটা হচ্ছে অরেঞ্জ। এখানে ব্লু পাওয়া গেল, এখানে অরেঞ্জ পাওয়া গেল, তার মানে ব্লু অরেঞ্জের মাঝখানে এই কালারটা যাবে। এই সাদাটা এখন আমার সামনের দিকে রাখলে এটা উপরে উঠবে, এটাকে সাইডে রাখবো, এটাকে ব্যাগে দিব, এটাকে সমান করে উপরে তুলে দিব। ব্যাস আমার এটা মিলে গেল। এখন আরেকটা কালার আছে, যদি কালারটা নিচে থাকে, যেহেতু আমার নিচে আছে, এই কালারটা কোথায় যাবে? সবগুলো সাদা মিলে গেছে, একটা বাকি আছে। সেই যেটা বাকি আছে সেটার পিছনে রেখে একবার নিচে দিব ডান পাশে, দুইবার আমার দিকে রেখে এটা আগের জায়গায় তুলে দিব, এটাকে শুধু আমার সামনে নিয়ে আসলাম। এখন দুটো কালার আছে, গ্রিন সরি ব্লু এবং রেড। ব্লু রেডটা এখানে এই জায়গাতে বসবে, সাদাটা আমার দিকে রেখে সাইডে রেখে দিলাম, এটাকে নিচে নামালাম। এই একটা সূত্র দিয়ে কিন্তু এটা মিলে গেল। ফার্স্ট লেয়ারটা কিন্তু আমাদের মিলে গেছে। এখন আমরা সেকেন্ড লেয়ারটা মিলাবো খুব সহজে। সাপোজ আমরা কালারে কালারে ম্যাচিং করব। এটা আমার কোথায় যাবে? দুটো, এখানে একটা কালার, দুটো কালারে আমি ধরলাম, এখানে কালার দুটো আছে গ্রিন এবং রেড, এখানে গ্রিন এবং রেড এই জায়গায় বসবে, এই নিচের গ্রিন রেড এখানে বসবে। তো আমরা কি করব? গ্রিনের সাথে গ্রিনটা আগে ম্যাচিং করব, যেহেতু রেডটা এদিকে যাবে আমরা একটু সাইডে রেখে দেবো অপোজিটে। এখন এটাকে নিচে নামাবো, আবার এটাকে ব্যাগে দিয়ে উপরে তুলে দেবো। তখন আমরা যেটা জানি, সাদাটা উপরে উঠাতে গেলে এটাকে সাইডে রাখতে হয়। আমরা ফার্স্ট লেয়ারে যেটা করলাম সেম সূত্রটা, কিন্তু আমার এটা মিলে গেল। আরেকটা অটোমেটিক ম্যাচিং আছে, এই কালারটা আমার কোথায় যাবে? আমার এখানে বসবে। তাহলে এটাকে আমরা সাইডে রাখবো, এই সাইড জায়গাটা নিচে নামাবো, এটাকে ব্যাগে দিয়ে উপরে তুলে দেবো। খুব সহজ। আমরা প্রথম লেয়ারে যেটা করে আসছি এটা উপরে যাবে, তো এটাকে সাইডে রাখবো, এটাকে সোজা করে উপরে তুলে দেবো। এখন দেখি আরেকটা কালার কোথায় আছে, আরেকটা কালার ম্যাচিং করলাম, এই দুটো কালার এখানে রেড এবং ব্লু। রেড ব্লুটা ডান পাশে যাবে, এটাকেও সাইডে রাখলাম, এটাকে নিচে দিলাম। একটাই সূত্র, আপনারা দেখলে দেখতে পারেন এটা সূত্রটা একটাই, বারবার আমি করতেছি। এরপর আরেকটা দেখব, এখানে আছে অরেঞ্জ এবং গ্রিন। অরেঞ্জ গ্রিনটা এখানে বসবে, অপোজিটে রেখে দিলাম, সেম সূত্র এটা কিন্তু আমার দুটো লেয়ার মিলে গেল। আমাদের যখনই দুটো লেয়ার মিলে যাবে আমরা এটাকে যে কোনো পাশে ধরবো না, আমরা এটাকে যদি এরকম থাকে এলটা এই পাশে উল্টা পাশের মতো করে ধরবো, ধরার পরে আমরা এটাকে হলুদের প্লাস করব। খুব সহজে আমরা হলুদের প্লাস করব, এটা কিন্তু আমার হলুদের প্লাস হয়ে গেল। যখন হলুদের প্লাস হবে তখন আমরা ফলো করব মাঝখানের গুলা। সাপোজ রেড কালার, রেড ম্যাচিং, এটা ম্যাচিং, এটা আমার সবগুলো কালার ম্যাচিং হয়ে গেছে অটোমেটিকলি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কর্নারগুলো সলভ করব। কর্নার মধ্যে দেখব যে কোনো একটা কর্নার ঠিক আছে কিনা, আমার একটা কর্নারও ঠিক নাই, না থাকলেও আমরা এটাকে, আমি যে আস্তে আস্তে যে সূত্রটা দিচ্ছি খুব সুন্দর একটা সূত্র, এটাকে আপনারা দিবেন, এটা কিন্তু কর্নারগুলো সলভ হয়ে যাবে। কর্নার কিন্তু এখনো সলভ হয় নাই, একটা সলভ হয়ে গেছে, যে কোনো একটা অবশ্যই সলভ হবে, এটা হয়ে গেছে। এটাকে আমরা ডানে রাখলাম, সেম অ্যালগরিদম আবার দিলাম। আমি একটু স্লো মোশনে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, যাতে আপনারাও আমার এই সাথে সাথে এটা মেলাতে পারেন। এটা ম্যাচিং হয়ে গেছে, এটা ম্যাচিং হয়ে গেছে, এবং আমার কিছু ফিনিশিংও হয়ে গেছে, এটা হয়ে যাবে। এখন আমরা কিউবটাকে ঘুরিয়ে ফিনিশিং একটা দেব। ফিনিশিংটা হচ্ছে কি, এইটাকে যেটাকে বলা হয় সেক্সি মুভ, আর ব্যাক ইউ ব্যাক। আপনার রবিক্স কিউব মেলাতে গেলে এটা কিন্তু অবশ্যই লাগবেই, এই আর ব্যাক ইউ ব্যাকটা। নেক্সটে দেব আর ব্যাক ইউ ব্যাক, আর ব্যাক ইউ ব্যাক, আর ব্যাক ইউ ব্যাক, আর ব্যাক ইউ ব্যাক। এটা যে কোনো সময় দিতে মিলে যাবে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন,
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, মেনি মেনি থ্যাঙ্কস।